বন্ধুরা, রিসেন্ট ভারত আর ইসরায়েলের মাঝে একটি বড় ডিলকে নিয়ে অনেক চর্চাতে ছিল। কেননা যখন ইসরায়েল সিক্রেটভাবে ইরানের ভেতরে হামলা চালায়, তো সেই মুহূর্তে ইসরায়েলের তরফ থেকে দুটো মিসাইলকে ব্যবহার করেছিল। একটি হচ্ছে র্যাম্পেজ, দ্বিতীয়টি হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল মেজ অনেক চর্চাতে ছিল সেই সময়। আর এই দুটো মিসাইলকে ইসরায়েল ভারতের ভেতরে টেকনোলজি ট্রান্সফার সহ তৈরি করতে প্রস্তুত। ভারতীয় বায়ুসেনা দুটো মিসাইলকে সেনাতে যুক্ত করতে চায়। র্যাম্পেজ মিসাইল অলরেডি ভারতীয় নৌসেনা অলরেডি পেয়ে গেছে, আর ভারতের বায়ুসেনার জন্য অলরেডি ডেলিভারি স্টার্ট হয়ে গেছে। এখন এটিকে নিয়ে ঝামেলা এই কারণে শুরু, বা কন্ট্রোভার্সি এই কারণে শুরু হয়েছে, কেননা যেখানে ভারতের কাছে আজকের দিনে এতটা ক্ষমতাশালী মিসাইল থাকার পরেও, অর্থাৎ ব্রহ্মোস, রুদ্রম-1, রুদ্রম-2, রুদ্রম-3 মতো ঘাতক মিসাইল আছে, তবুও কেন ভারত এই মিসাইলগুলোকে ইসরায়েলের থেকে নিচ্ছে, যেটি হাইপারসনিক গতিতে হামলা করতে পারে? তাহলে ভারত ইসরায়েলের এই মিসাইলগুলোকে কেন কিনছে? আর ভারত কেন নিজেদের স্বদেশী মিসাইলের উপর লক্ষ্য দিচ্ছে না? যদি আপনারা রেঞ্জ ওয়াইজ দেখেন, তাহলে রুদ্রম-2 আর রুদ্রম-3, যেটি ইসরায়েলের ক্রিস্টাল আর র্যাম্পেজের থেকেও বেশি রেঞ্জ দেয়। রুদ্রম-2 350 কিলোমিটার, রুদ্রম-3 550 কিলোমিটার, এমনকি রুদ্রম-3 হাইপারসনিক স্পিডে হামলা করতে সক্ষম। মানে রুদ্রম-3 থেকে যদি শত্রুর ওপর আঘাত করা হয়, তাহলে শত্রুর বাঁচা অসম্ভব ব্যাপার। কিন্তু এর ওপর ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এমন জবাবকে দেওয়া হয়েছে, ভারতের এয়ারফোর্স ক্ষমতাশালী মিসাইলের সাথে সাথে কম দামের মিসাইলেরও প্রয়োজন। মানে মিসাইল অল্প দামি হবে, আবার কাজও করবে সঠিক, এমন টাইপের মিসাইল ভারতের বায়ুসেনা বেশি কিনেছে। যদিও ভারতের বায়ুসেনার বক্তব্য এটাই, রুদ্রম-2 আর রুদ্রম-3 আমরা ভারতের বায়ুসেনার জন্য মিসাইলকে কিনবো, কিন্তু ইসরায়েলের তৈরি মিসাইল 250 কিলোমিটারের মধ্যে খুব ভালো কিন্তু পরিদর্শন করে, আর এটা একটা ব্যাটেল প্রুফ প্রমাণিত হয়েছে। আর এই কারণে আমরা ইসরায়েলের মিসাইলকে কিনতে চাই।